আরে কি ম্যাডাম, এত অল্প কাগজ দিচ্ছেন? আরে যদি আরো 4-5 কেজি কাগজ পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। চিকু, বান্টি, তোমাদের তো এক্সাম শেষ হয়ে গেছে। এখন তোমাদের কাছে যা এক্সট্রা পেপার আছে সেগুলো নিয়ে এখানে চলে এসো। কাগজওয়ালা আঙ্কেল সব নিয়ে যাবেন। হ্যাঁ, এটাই তো কথার মতো কথা। আরে বাচ্চারা, কাগজগুলো নিয়ে ঝটপট এখানে চলে আসো। ফাইনালি এই পেপারগুলো ময়দান থেকে বাইরে চলে যাবে। আমার কাগজগুলো দেখো, আমি কত বেশি পড়ালেখা করেছি। যদি কাগজ দেখেই বোঝা যেত কে কত বেশি পড়ালেখা করেছে, তাহলে তোমার থেকে বেশি মগজ আমার আছে। হ্যাঁ, এই দেখো। ওস্তাদের সাথেই ওস্তাদি এত সহজে পারবে না বান্টি। এখন দেখো। আরে বান্টির স্তূপ আমার স্তূপ থেকে বড় কিভাবে হলো? ওহো চিকু চানাচুর, আমি এখনই আসছি। বেচারা চিকু চচ্চড়ি, কাগজ খুঁজতে খুঁজতে নিজের অবস্থায় কাগজ হয়ে গেছে। এত সহজে আমি তোমাকে জিততে দেব না চিকু চচ্চড়ি। তুমি আমার সব কাগজগুলো উড়িয়ে দিয়েছো। এখন হাড্ডাহাড্ডি কম্পিটিশন হবে, যে সবচেয়ে বেশি কাগজ তুলবে সে জিতে যাবে। এবার হলো তো হাড্ডাহাড্ডি কম্পিটিশন। আরে বাবা, কি দারুণ! আজ তো আমার ভাগ্য খুলে গেছে। এতগুলো কাগজ দিয়ে তোমরা কি করছো? নানি, এগুলো এই কাগজওয়ালা আঙ্কেলকে দিতে হবে। না, পুরানো নিউজ পেপার দিয়ে আমরা বইয়ের কভার বানাতে পারবো, আর এই পেপারগুলো দিয়ে আমরা কাঁচ পরিষ্কার করতে পারবো। আমরা যখন পিকনিক করতে যাই তখন মাটিতে বিছানোর জন্য এই পেপার অনেক কাজে আসে। শুরু হয়ে গেছে নানির অহেতুক বকবক। ওফো, তোমাদের নানিকে এখনই আসতে হলো। এখন তো মা কোনো কিছুই কাগজওয়ালাকে নিতে দেবে না। কোনো চিন্তা নেই, এখন বেজে গেছে বান্টির মগজের ঘন্টি। আমার বাড়ির প্রয়োজনীয় জিনিস দিয়ে তুমি ঠোঙা বানাবে? এখান থেকে একটা জিনিস তুললে তোমাকে আমি তোমার নানি মনে করিয়ে দেব। আজ থেকে আজ আমার ইনকাম চলে গেল। আরে এই ব্লেন্ডারটাও তো অনেক পুরনো হয়ে গেছে দেখছি, তাহলে এটাও কাগজওয়ালাকে দিয়ে দিই। হ্যাঁ, কি বললে? ব্লেন্ডার দিয়ে দেবে? দাঁড়াও দাঁড়াও। আরে আঙ্কেল, জলদি এগুলো নিয়ে চলে যান, তাড়াতাড়ি করুন। দেখেছো, এখানে তোমার পেপার যত বেশি হোক না কেন, আমার আইডিয়াই কাজে এসেছে, তাই না? আরে বাচ্চারা, এখানে এসে আমাকে একটু হেল্প করো তো। আরে কোথায় রেখেছিলাম? এখানেও নেই। আরে এখানেও নেই। আচ্ছা বাবা, তুমি আসলে কি খুঁজছো? আজকে আমার অনেক ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে, সেটার পেপারগুলো এখানে রেখেছিলাম। এখন যদি ওই পেপারগুলো পাওয়া না যায় তাহলে মুরাদ স্যার আমার কান বলে দেবে। উফ, আমার তো এখনই কানে ব্যথা করছে। উফ। বান্টি, তুমি ওগুলো ওই কাগজওয়ালা আঙ্কেলকে দিয়ে দাওনি তো? তোমার পেপারগুলো তো আমার থেকে বেশি ছিল, তাই না? তুমি হয়তো পেপারওয়ালাকে সব দিয়েছো। কি? আমার অফিসের প্রেজেন্টেশন কাগজওয়ালার কাছে? দেখো, তোমরা যদি এখন আমার পেপারগুলো না নিয়ে আসো তাহলে আমি তোমাদের দুজনকে ভাঙ্গারির দোকানে রেখে আসবো। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমরা ওই পেপারগুলো খুঁজে নিয়ে আসবো। হ্যাঁ, আমরা খুঁজে নিয়ে আসছি। দাঁড়ান আঙ্কেল। আঙ্কেল, জলদি করে আমাদের কাগজগুলো এখনই ফিরিয়ে দিন। আরে ওই কাগজগুলো তো আমি টাকা নিয়ে বিক্রি করে দিয়েছি। আরে বাচ্চারা, এসব কি আমি নিজের জন্য নেই নাকি? সেসব কাগজগুলো আমি ঝালমুড়িওয়ালা, ফুচকাওয়ালা আর মুদির দোকানে বিক্রি করে দেই। আচ্ছা আঙ্কেল, একটু মনে করুন, বাত্রা হাউস থেকে নেওয়া কাগজগুলো এদের মধ্যে আপনি কাকে দিয়েছেন? তোমার কি মনে আছে কাল রাতে তুমি কয়টা রুটি খেয়েছো? মনে নেই তো? আমারও কিছুই মনে নেই আমি কাকে কোন কাগজ দিয়েছি। সরে যাও। ওফো, বাবার পেপারগুলো পাওয়ার জন্য আমাদেরকে অনেক ফিল্ডিং করতে হবে। আমরা যদি তালের সাথে তাল মেলাই তাহলে কাজ হয়ে যেতে পারে ভাইয়া। ঠিক কথাই বলেছো বান্টি। এই, কি চাই তোমার? এই পেপার। এই পেপার তো ফুচকার সাথে দেয়া হয়। হ্যাঁ,
ভাইয়া আপনি ওকে ভালো করে ফুচকা বানিয়ে দিন না একটু। হয়ে গেছে 1 প্লেট ফুচকা। কিন্তু সবগুলো পেপার তো চেক করা হয়নি এখনো। ভাইয়া আরো 1 প্লেট ফুচকা দিন না। কিন্তু মিষ্টি টক তো শেষ হয়ে গেছে, এখন ঝাল টক দিতে পারবো। আমার ভাই তো এমনিতেই অনেক সুইট, মিষ্টি টক ছাড়াই খেয়ে নিতে পারবে। আর খাবো না। দাও দাও, এবার ফুচকার টাকা দাও। কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা নেই, আমরা আপনার প্লেটগুলো পরিষ্কার করে দেব, চলবে তো? প্লেট? আরে ফুচকাওয়ালাদের কাছে কোনো প্লেট থাকে না, শুধুমাত্র পেপার থাকে। হ্যাঁ। কোনো ব্যাপার না, আমরা তাহলে পেপার পরিষ্কার করে দেই। হ্যাঁ? চিকু পালা। হ্যাঁ? এই, উম, বাবার ওই পেপারগুলো তো পাইনি, এখন তাহলে কি তোমাকে করব? চরকি বানাতে হবে। আমি বলতে চাইছি চলো চরকিওয়ালার কাছে যাই। আঙ্কেল আমাদেরকে স্কুল থেকে সোশ্যাল সার্ভিস করতে, মানে অন্যদেরকে হেল্প করতে বলেছে। তাহলে আমরা কি চরকি বানাতে আপনাকে হেল্প করতে পারি? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। তাছাড়া সন্ধ্যায় আমাকে এগুলো বাজারে বিক্রি করতে যেতে হবে, আর এখনো একটাও বানাতে পারলাম না। নাও শুরু করে দাও। তোমরা সামনে পেছনে কি দেখছো? এটাকে ভাঁজ করবে, কাটবে, তারপরে না চরকি বানাতে পারবে। চলো চলো জলদি শুরু করো। বাবার প্রেজেন্টেশনের পেপার তো পাচ্ছি না, তুমি ওগুলো আসলে কোথায় রেখেছিলে? কি? আমি? তুমিও তো ওই কাগজওয়ালাকে অনেক পেপার দিয়েছিলে, হয়তো ওগুলো সব ওখানেই চলে গিয়েছে। আরে এই পেপারগুলো নষ্ট করো না। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল। এখন আমার পক্ষ থেকে তোমাদের জন্য এটা ফ্রি, একদম ফ্রি। যখন তুমি দৌড়াবে বাতাস লাগলে এটা খুব ঘুরবে, ছুর হুর 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 হুর। আমাদের তো আগেই বাতাস বের হয়ে গেছে। হাই চিকু। আরে তুমি আবার কে ভাই? আরে আমি ভিকি, তোমার বেস্ট ফ্রেন্ড। ভিকি, তুমি এটা কি হাল বানিয়ে রেখেছো? আমাদের সোসাইটির ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে আমি পেপারম্যান সেজেছি। আমি ক্যান্ডিম্যান শুনেছি, জিঞ্জার ব্রেডম্যান শুনেছি, কিন্তু আমি এই পেপারম্যানের কথা তো এই প্রথমবার শুনলাম। আমার স্টাইল সব সময় সবার থেকে আলাদা হয়। বলো কেমন লাগছে আমার কস্টিউম? কিন্তু ভিকি, তোমার কাছে এত পেপার কোথা থেকে আসলো? পেপারওয়ালা আঙ্কেলের কাছ থেকে। পেপারওয়ালা আঙ্কেল? হহ, ভিকি, তুমি তো একদম সুপার ওভারের মতো এন্ট্রি নিয়েছো। 1 2 3 4 ঘুরতে থাকো গোল গোল। আরে তুমি এটা কি করছো? আমার কস্টিউম নষ্ট করো না। না না এটা না, এই তুমি দাঁড়াও তো, আমাকে ট্রাই করে দেখতে দাও। 1 2 3 4 ঘুরতে থাকো গোল গোল। এই পেপারটা ওই পেপারটা না। দাঁড়াও, আমার কস্টিউম নষ্ট হয়ে যাচ্ছে। চিকু, আমি তোমার সাথে আর কখনোই কথা বলবো না, ক্রিকেটের কসম দিয়ে বলছি। এখানে ভিকি রেগে আছে, ওখানে বাবা রেগে আছে, আজকে তো দিনটাই খারাপ যাচ্ছে। চিকু, বান্টি, আমার কাছে তোমাদের দুজনের জন্য একটা সারপ্রাইজ আছে। নানি আমরা দুজনে তো শকড হয়ে আছি, তাই এখন কোনো সারপ্রাইজের মুড নেই। এখনই চলো, তা না হলে আমি কিন্তু তোমাদেরকে নানি মনে করিয়ে দেব। দেখেছো আমি তোমাদের পুরনো পেপারগুলোকে কত ভালো করে ব্যবহার করেছি।
এজন্যই তো আমি বলি কোনো জিনিস ফেলে দেওয়া উচিত না। কিন্তু নানি, এই পেপারগুলো কোথা থেকে এসেছে? আমরা তো সব কাগজওয়ালাকে দিয়েছিলাম। আরে যখন তোমরা দুজন কাগজওয়ালাকে এগুলো গুছিয়ে দিচ্ছিলে তখন আমি কিছুটা আলাদা করে রেখেছিলাম। হ্যাঁ? আরে নানি, আপনি কি দারুণ সিক্স মেরেছেন। আরে কি করছো তোমরা? এত কষ্ট করে আমি সবগুলো পেপার সেট করেছিলাম। বাবার প্রেজেন্টেশন পেপার পেয়ে গিয়েছি। হ্যাঁ, যেটার পেছনে আমরা সারাদিন নেচে নেচে ক্লান্ত হয়ে গেছি। আই লাভ ইউ নানি। হ্যাঁ? নানি, ইউ আর দ্য বেস্ট। স্যার আসলে ওই ওই প্রেজেন্টেশন আমি মানে আসলে ওই বাবা, তোমার প্রেজেন্টেশন পেপার। প্রেজেন্টেশন, আমি প্রেজেন্টেশন পেপারগুলো নিয়ে এখনই অফিসে আসছি স্যার, এখনই চলে আসবো। এখন মুরাদ স্যার আর আমার কান মুলে দেবেন না। দেখেছো আমি কিভাবে সময় মতো পেপারগুলো খুঁজে বের করে দিলাম? তুমি না, এগুলো আমি খুঁজে বের করেছি। আরে তোমরা এইসব বাদ দাও তো, এই পেপারগুলো তোমরা না, তোমাদের নানি খুঁজে বের করেছে।